তাদের গন্তব্য কোথায়, তাদের দায়িত্ব কি? লার্জ অ্যামাউন্ট অফ ইয়াং পিপল আছে যারা সারাক্ষণ শুধু খেলা খেলা, মেলা মেলা, হাসি হাসি, ঠাট্টা ঠাট্টা, মজাক মজাক, বাইক বাইক, দৌড়াদৌড়ি, নাচানাচি, লাফালাফি। ঠিক কিনা? কথা জোরে বলেন না। 24 ঘন্টায় মিলে একবার নবীর দরুদ পড়বে, এই টাইম যুবকদের নাই। 24 ঘন্টায় মিলে একবার আল্লাহু বলবে, এই টাইম তাদের নাই। শুক্রবারে পর্যন্ত জুমার দিন 2 রাকাত নামাজ পড়ার পরে আর 5 মিনিট মসজিদে থাকবে, এই টাইম যুবকদের নাই। ঠিক কিনা? জোরে কথা বলেন। এখন প্রতিকারের উপায় কি? এই প্রজন্মকে আমরা বাঁচাবো কিভাবে? এই প্রজন্মকে বাঁচাতে হলে প্রজন্মকে জানতে হবে সে মুসলমান কেমনে হলো। প্রজন্মকে জানতে হবে তার বাড়ির উঠান পর্যন্ত ইসলাম এলো কিভাবে। তার মাথার এই টুপি, সে যে আজকে মুসলমানের ছেলে দাবি করছে, ঈদের দিন নতুন পোশাক পরেছে, কাল কোরবানির দিন গরু জবে করবে, মহিষ জবে করবে, ছাগল ভেড়া দুব্বা জবে করবে, সাহরি আর ইফতার করেছে। এই ইসলাম মুঠেও সহজে চলে আসে নাই। এটা বদরখালি দিয়ে কিংবা গোরব ঘাটা দিয়ে নৌকা করে চলে আসে নাই, জাহাজে করে। এই ইসলাম এসেছে রক্তের বন্যার উপরে। ঠিক কিনা? জোরে কথা বলেন। প্রজন্মকে জানতে হবে এই ইসলাম দাঁড়িয়ে আছে আমার নবীর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 70 টুকরার উপরে। এই ইসলাম দাঁড়িয়ে আছে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা পরিবার, দুধের শিশু আলী আসগর, হযরতে আলী আকবর, হযরতে কাসেম ইবনে হাসান, হযরতে আব্বাস আলমদার, হযরতে আনা মুহাম্মদ, কারবালার এক ঝাঁক শহীদদের রক্তের বন্যার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। ঠিক কিনা? জোরে কথা বল। এটা কোনো মার্কেট থেকে কিনে ফেলতে পারেন নাই আপনি। এটা কোনো বিলের ধান না, কেটে নিয়ে এসেছেন। এটা কোনো নদীর মাছ না, জাল দিয়ে ধরে ফেলেছেন। আজকে নিজেকে মুসলমান বলার জন্য মিলিয়ন মিলিয়ন লিটার রক্ত জমিনে ঢালতে হয়েছে। তারপর মহেশখালীর ভয়ানক পর্যন্ত, এই সন খোলা পর্যন্ত এসে আজ আপনি বলছেন আমি মুসলমান। ঠিক কিনা?